এপিসোডের প্রথমে দেখানো হয় ওরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। টিগুইন জুইকে বলে চলো বাড়ি চলো, কেননা টিগুইন আর জুইয়ের একই দিকে বাড়ি, আর ইউমিনের উল্টো দিকে, আর ইয়োন্ডো হেঁটে বাড়ি যেতে পারবে। জুই ইউমিনকে বলে বাড়ি গিয়ে আমায় মেসেজ বা কল করো। তারপর ওরা দুজন ক্যাবে করে বাড়ি চলে যায়। ইয়োন্ডো ইউমিনকে বলে আমার সাথে মেন রাস্তা পর্যন্ত আসো, ওখানে গাড়ি পেয়ে যাবে। ইউমিন চলতে চলতে ভাবতে থাকে আমি যেভাবে আইজনের সাথে ব্রেকআপ করেছি, এরপরে যদি ও আমাকে অন্য ছেলের সাথে দেখে তাতেও ওর কিছু মনে হবে না। তারপর ইউমিন আইজনকে দেখতে পায় যে একটা অফিসের মেয়ের সাথে ওই রাস্তার উল্টো দিক থেকে আসছিল। 13 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে ইউমিন প্রথমবার আইজনকে দেখে অবাক হয়ে যায়। তারপর বর্তমানে ইউমিন আইজনকে দেখে লুকোনোর জায়গা খুঁজে পায় না, তো ও ইয়োন্ডোর জ্যাকেট দেখতে পায় আর তার মধ্যেও ঢুকে যায়। আইজনের অফিসের মেয়েটা ওই দিকেই দেখতে বলে, যা দেখে আইজন বলে তাড়াতাড়ি চলো। ইয়োন্ডো বলে এটা তুমি কি করছো, আমার থেকে দূরে যাও। ইউমিন বলে একটু চুপ করো, আমাকে শুধু 3 মিনিট সময় দাও। আইজনের অফিসের মেয়েটা ওকে জিজ্ঞাসা করে মিস্টার কি, আপনার কি গার্লফ্রেন্ড আছে? উত্তরে আইজন হ্যাঁ জানায়। তারপর ওরা ওখান থেকে চলে যায়। ইয়োন্ডো বলে এবার কি তোমার হয়েছে? উত্তরে ইউমিন হ্যাঁ জানিয়ে বলে ওটা কিভাবে করতে পারলো, আমরা 6 বছর ধরে প্রেম করছি আর 3 মাসের মধ্যেই ও নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেল। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে ইউমিন নেশা করতে করতে বলছে হ্যাঁ মানছি আমি ওর সাথে ব্রেকআপ করেছি, কিন্তু ও 6 বছরের ভালোবাসা ভুলে যাবে। তারপর ইয়োন্ডো বলে তুমি তোমার এক্সকে দেখতে পেয়েছিলে তাই তুমি এমন ব্যবহার করছিলে। ইউমিন জানায় আমার কোনো লুকানোর জায়গা ছিল না, তাই আমি জ্যাকেটের মধ্যে লুকিয়ে পড়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ইয়োন্ডো বলে তুমি লুকাচ্ছিলে কেন, তুমি তো কোনো ভুল করনি, তোমার আরও দেখানো উচিত ছিল তুমি অন্য কোনো ছেলের সাথে খুশিতে আছো। ইউমিন বলে তুমি ঠিক বলেছ, আমি তো ভুলেই গেছিলাম আমি একটা ছেলের কাছে দাঁড়িয়ে আছি, এটা কিভাবে হতে পারে, আমি খুব বোকা, জানি না এমন চান্স আবার পাবো কিনা। ইয়োন্ডো বলে এবার বাড়ি চলো। ইউমিন ভাবতে থাকে এই ছেলেটা খুব অদ্ভুত, সেদিনে ওই মেয়েটার সাথে ব্রেকআপ করে নিল অমনভাবে, আর আজকে আমি ওর জ্যাকেটের ভিতরে লুকিয়েছিলাম, ও আমাকে অতটাও কিছু বলল না, এই ছেলেটাকে বোঝা খুব মুশকিল। তারপর ইউমিনের মনে আসে একটুক্ষণ আগে ওর বলা কথাগুলো। তারপর ইউমিন ইয়োন্ডোকে বলে তুমি কি কারোর সাথে প্রেম করছো, যদি না করে থাকো তাহলে কি তুমি আমার সাথে সময় সময়ে দেখা করতে পারবে? আমি তোমাকে পটানোর চেষ্টা করছি না, তুমি শুধু অ্যাক্টিং করবে তুমি আমার বয়ফ্রেন্ড, আমার কাছে প্রেম করার মতো কেউ নয়, আমি প্রেম করতে চাই এখনই। তারপর ইউমিন মাথা ঝুঁকিয়ে বসে পড়ে আর ইয়োন্ডোর বলাতেও উঠতে চায় না। তখন ইয়োন্ডো বলে তাহলে তুমি এখানে থাকো আর তারপর একা বাড়ি চলে যেও। তবুও ইউমিন উঠছে না দেখে ইয়োন্ডো ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ইউমিনকে এসে জিজ্ঞাসা করে বদলে আমি কি পাবো, তুমি আমার জন্য কি করবে? তখন সুজিন বলে তোমার কি টাকা চাই? ইয়োন্ডো ওপরের দিকে তাকিয়ে বলে না, আমি শুধু তোমাকে ব্যবহার করতে চাই।